আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। ইয়াসিন, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তুমি মাদ্রাসা থেকে কবে আসছো? এই তো স্যার 2 দিন আগে এসেছি। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা ভালো চলতেছে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তা আপনি এই সাত সকালে কই যাচ্ছেন? এই একটু গরুর হাটের দিকে যাচ্ছি। কে বলেন স্যার? কুরবানির বাকি আছে আর মাত্র 2 দিন, আপনি এখনো গরু কিনেন নাই? না ইয়াসিন, এবার আমি গরু কোরবানি দেব না। এবার আমি ছোট একটা খাসি কোরবানি দেব। কি বলছেন স্যার? সেই ছোট্ট থেকে দেখছি যে আপনি কত বড় বড় গরু কুরবানি দিতেন, আর এখন কিনা আপনি সামান্য একটা খাসি কুরবানি দিবেন? কিন্তু কেন? আসলে হয়েছে কি ব্যাপারটা ইয়াসিন, আমি এবছর অনেক টাকা ঋণ হয়ে আছি। তো এবার সিদ্ধান্ত নিছি অত টাকা দিয়ে গরু না কিনে ওই টাকাগুলো আমি ঋণ পরিশোধ করি। তাছাড়া দেখো, পাওনাদারদের সামনে আমি যদি গরু কোরবানি দেই, তারা আমার দিকে তাকিয়ে বলবে, আমাদের পাওনা টাকা দিচ্ছে না, স্যার এক ফোটাঙ্গিরি করে গরু কোরবানি দিতেছে নাম ফোটানোর জন্য। বলবে নাকি এটা বলবে না? এই কথাগুলো যাতে না বলে আর তারা যাতে আমার এই টাকাটা পেয়ে তারা খুশি থাকে, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি গরু কোরবানি না দিয়ে পাওনাদারদের ঋণগুলো পরিশোধ করি। এরপরে যদি টাকা থাকে তাহলে ছোটোখাটো একটা খাসি কোরবানি দেব। তাছাড়া আল্লাহ রাসূলের একটা হাদিস আমি কয়েকদিন আগে পড়েছি। সেই হাদিসটি হলো, 1000 টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম। এর জন্যই ওই হাদিসটি পড়ার পর থেকে আমি চিন্তা করেছি যে দামি গরু কোরবানি না দিয়ে ওই টাকাগুলো দিয়ে ঋণ পরিশোধ করে পাওনাদারদের খুশি রাখবো। বাহ স্যার বাহ, অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। সবাই যদি আপনার মতো এমন সিদ্ধান্ত নিত, আমাদের সমাজটা কবে উন্নতি হয়ে যেত। এই বেশি না, আজকে পথে আসার সময় ওই যে চার দোকানটা আছে না, সেখানে বসে রফিক চাচা আলোচনা করছিল তিনি নাকি 7 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে। এই কথা নিয়ে পুরো এলাকার মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। আমি তো অবাক হচ্ছি, ওনাকে আগে কখনো আমি কুরবানি দিতে দেখিনি, হঠাৎ 7 লক্ষ টাকার গরু দিতেছে। আমিও কিন্তু জানি ওই রফিক চাচা আছে না, ওনার কাছে বহু মানুষ টাকা পাবে, উনি অনেক টাকার ঋণী হয়ে আছে। তা জানা সত্ত্বেও তিনি কিভাবে কুরবানি দিচ্ছেন আমি তা বুঝতে পারলাম না। এটা তুমি বুঝো নাই, এটা হচ্ছে নাম ফোটানোর জন্য কোরবানি দিতেছে। কিছুদিন আগেও গরিব ছিল, ছেলেটা বিদেশ গেছে, এখন ফোটানির জন্য, নাম ফোটানির জন্য এতগুলো টাকা দিয়ে গরু কিনছে। কি লাভ বলো? আমাদের মরে যেতে হবে না? তাহলে এতগুলো টাকা দিয়ে গরু কোরবানি দিয়ে নাম ফোটানি না করে পাওনাদারদের পাওনা পরিশোধ করে দেই। যাই হোক, সকলেরই উচিত হালাল থেকে কুরবানি দেয়া। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আমিন। ইয়াসিন, তাহলে সন্ধ্যায় বাসায় এসো, চা খাবো নে আর কথা বলবো নে। আচ্ছা ঠিক আছে স্যার। সকল কুরবানি মহান রবের সন্তুষ্টি অর্জন করার জন্যই হোক, আমিন।